করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মজাদার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা যদি পুরো রেসিপিটা দেখতে চাও তাহলে আমার সঙ্গে থাকতে হবে, এবং কিভাবে আমি খুব সহজে করলার ঝোল তরকারিটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। খুবই মজা এবং খুবই লোভনীয়, একদম তিতো লাগবে না। তিতো ছাড়া কিন্তু করলাটা একদম মজাই লাগবে। যেভাবে তোমরা সাধারণ সবজিটা খাও না চিংড়ি মাছ দিয়ে, ঠিক ওরকম একটা স্বাদ পাবে, কারণ এটা তিতো লাগবে না আমি যেভাবে রান্না করি। চলো পুরো রেসিপিটা দেখে। এখানে নিয়েছি চিংড়ি মাছ এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সম্পূর্ণ কেটে বেছে পরিষ্কার করে দেখো রেডি করে নিয়েছি। আর আমি কিন্তু করলাটা ব্যবহার করব ফজিং করা, কারণ আমার বাসা ফজিং করা করলাটা ঢিপে ছিল, সেটাকে নামিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর ফজিং করে রাখা যায়, কিন্তু করলাটা পাতলা করে কেটে তোমরা বক্স ভরে এভাবে করে ডিপে রেখে দিতে পারো, অনেক দিন থাকবে এবং রান্না করে খেতে পারো। সম্পূর্ণ উপকরণ রেডি করে নিয়েছি। দেখো রান্নার জন্য চলে যাই। রান্না করার জন্য কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। আর ভাগাত দেওয়ার জন্য কিন্তু প্রথমেই নিয়েছি শুকনো মরিচ আর কালি জিরা। কালি জিরাটা অবশ্যই ব্যবহার করবে, এবং শুকনো মরিচটা খাইলেও দিতে পারো, না খেলেও স্কিপ করে যেতে পারো। এভাবে কিন্তু প্রথমে কিন্তু কালি জিরা পুরনটা আর শুকনো মরিচটা ভেজে নেবে, তাহলে কিন্তু স্বাদ এবং ফ্লেভারটা অনেকটাই ভালো আসবে। দেখো খুব সুন্দর করে কালিজিরা আর শুকনো মরিচটা ভেজে দেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম একসঙ্গে। কিন্তু দেখো আলতো করে নেড়েচেড়ে কিছুক্ষণ এভাবে করে ভেজে নিয়েছি। তারপরে কোয়াটার চামচে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, কোয়াটার চামচে 1 চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম কোয়াটার চামচের 1 চামচ মরিচের গুঁড়া। জালটা কম বেশি তোমরা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর দিয়েছি কোয়াটার চামচে 1/2 চামচ আদা রসুন বাটা। মশলাটার মধ্যে কিন্তু দেখো খুব ভালো করে পেঁয়াজ এবং চিংড়ি মাছ সম্পূর্ণ মশলাগুলি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব কিন্তু করলাটা কিন্তু পরে দিবে। আমি কিন্তু এই মশলাটাকে কিন্তু কষাই নেই পানি দিয়ে, তোমরা কিন্তু কষিও না। এভাবে করে কিন্তু করলার থেকে পানিটা বের হবে, ওটা দিয়ে কিন্তু কষানো খুব ভালো হয়ে যাবে। দেখো আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি, খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু অবশ্যই কষিয়ে নেবে, কারণ তিতো করলা তো এইভাবে করে রান্না করলে কিন্তু তিতো লাগবে না। খুব ভালো করে দেখো খুব সুন্দর করে করলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি চিংড়ি মাছের সাথে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু পরিমাণ মতো দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি এটা তোমরা অপশনাল, কিন্তু কম বেশি করা যাবে, কিন্তু এটা কিন্তু তরকারিটা যেভাবে রান্না করে ঠিক এভাবে করে করলার ঝোলটা রান্না করে খেতে পারো। ঝোলের পানিটা দিয়ে দেখো আলতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু আলতো করে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর দেখবো বলকটা চলে আসবে। আমি কিন্তু এইভাবে 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে দেখো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এভাবে করে রান্না করে খেতে পারো, সত্যি অনেকই মজা এবং লোভনীয়। বরফটা চলে আসছে, আলতো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ দেওয়ার পরে এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া কিন্তু ওইখানেও আমি ব্যবহার করেছি কালো জিরাটা ফোড়ন দিয়েছি, আর ভাজা জিরার গুঁড়াটা এখন দিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়োটা দিয়ে কিন্তু আলতো করে আবার একটু নেড়ে চেড়ে নিব। এই রান্নাটা কিন্তু তোমরা একদম 10 থেকে 20 মিনিটের মধ্যে একদম কমপ্লিট করতে পারবে। খুবই লোভনীয় এবং খুব সহজেই ঝটপট রান্নাটা হয়ে যায় করলা দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে। আর আমি এটা কিন্তু তোমাদের জন্য অবশ্যই দিয়েছি, আমি খেয়ে তারপর শিউর হয়ে দিয়েছি, একটু তেতো লাগবে না। দেখো খুব সুন্দর করলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা কিন্তু পড়াই হয়ে আসছে। আবারও কিছুক্ষণ আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। যারা তিতো খাওয়ার জন্য করলা খাও না, তারা একবার হলে এভাবে করে রান্না করে খেতে পারো, সত্যি ভালো লাগবে। চুলাটা অফ করে কিন্তু করলাটাকে নামিয়ে নিয়েছি। করলার ঝোল তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখো একটা মিশ্রণ বলে বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে পছন্দ করে খাবে, কারণ এখানে চিংড়ি মাছ আছে এবং করলা আছে। যারা না খাবে তাদেরও কিন্তু এভাবে করে করলাটা খেতে পারে, একবার খাইলেই কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। কতটা সুন্দর এবং লোভনীয়। আমার বাসায় তো সবাই খেয়েছে, সেই জন্য আমি তোমাদেরকে রেসিপিটা দিয়েছি। রেসিপিটা কতটা লোভনীয় লাগছে দেখো। আমি কিন্তু একটা মিশ্রণ বলে ভেবে তোমাদেরকে অবশ্যই দেখিয়েছি। এখানে কিন্তু শুকনো মরিচটাও দেওয়া হয়েছে। খুবই সুন্দর এবং লোভনীয়। আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমার রেসিপিটা কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার জন্য অবশ্যই সুযোগ করে দেবে। এই তরকারিটা কিন্তু গরম ভাত দিয়ে সবচেয়ে ভালো লাগবে, ঠান্ডা ভাত দিয়েও ভালো লাগবে, কিন্তু সবচেয়ে বেটার কিন্তু গরম ধোয়া ওঠা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগবে।
আর করলাটা আমি যেভাবে সংগ্রহ করে রেখে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ঠিক এভাবে করে সারা বছর করলা সংগ্রহ করে কিন্তু খেতে পারো। সত্যি কিন্তু অনেকটাই ভালো লাগবে। যারা করলা পছন্দ করে এখন এই সময় কিন্তু করলাটাকে খুব সুন্দর করে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো আইস করে, যখন ইচ্ছে তখন নামিয়ে খেতে পারবে। আজকের রেসিপিটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। আল্লাহ হাফেজ।